गुड मर्निंग शुभ सकाल नमस्कार আমি ডক্টর জয়িতা সাহা প্রস্থোডন্টিস্ট অ্যান্ড ইমপ্লান্টোলজিস্ট। আজকে আপনাদের সামনে আমি এসে গেছি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে। সেটি হচ্ছে আরসিটি করবার পরে ক্রাউন ক্যাপ, যেটা আমরা আরসিটি করবার পরে পরে থাকি। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রুট ক্যানাল ট্রিটমেন্ট মানে আরসিটি নিয়ে। তো সেটা আমরা বলেছিলাম সেই ভিডিওতে যে আমরা আরসিটি কাদের করতে পারি, কখন করতে পারি, কারা কারা এলিজিবল, মানে কোন সব পেশেন্ট আরসিটি করাতে পারে, এর কোনো সাইড এফেক্ট আছে কি না, ওর ডিউরাবিলিটি মানে কতদিন টিকবে, ইনফ্যাক্ট আরসিটি দাঁতের যত্ন রাখবো কী করে, এই সব বিষয়ে। তো আজকে আমরা আলোচনা করব যে আরসিটি তো হয়ে গেল, এবার আরসিটি করে দাঁতটা করার পরে দাঁতটা তো ব্যথা যন্ত্রণা শিরশির ভাব কিছু থাকলো না, দাঁতটা এক কথায় মামিফিকেশন হয়ে গেল, মানে দাঁতটা মামি হয়ে গেছে। কিন্তু আমরা স্ট্রাকচারটা তো ফিরাতে পারলাম না, যে দাঁতের যে আগে যে স্ট্রাকচারটা ছিল সেটা তো দাঁতে ক্যাভিটি কেরিজে দাঁতটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা নার্ভ সাপ্লাইটা কেটে দিলাম, ব্লাড সাপ্লাইটা কেটে দিলাম, ইনফেকশনটা বের করে দিলাম, দাঁতটাকে আমরা পুনরায় ব্যথামুক্ত ফ্রি করে দিলাম। কিন্তু এবার দাঁতটাকে তো আমাকে স্ট্রাকচারটা ফেরাতে হবে। তো সেই স্ট্রাকচারটা ফেরানোর জন্য আমরা দাঁতে ক্যাপ করি, মানে আমাদের মেডিকেল টার্মে বলি ক্রাউন করি। তো এই ক্রাউন যেটা হয় সেটা 4 ধরনের হয়। বেসিক্যালি ফার্স্ট যেগুলো অনেক পুরনো সেটা হচ্ছে মেটাল ক্রাউন। এগুলো নিকেল, কোবাল্ট, ক্রোমিয়াম এইসব মেটাল ইউজ হয়ে থাকে। এটাতে কি সুবিধা, আপনার যে দাঁতের যে স্ট্রাকচারটা ক্যাপটা দাঁতের উপরে এরকম পড়ে নিল, এটা একবারে ফিক্সড, এটা একবার পড়ে নিলে আর খোলা যাবে না। যা চাপ লাগবে ক্যাপের পরে লাগবে, মানে দাঁতে আর কোনো প্রেশার লাগছে না। ঠিক আছে, এটা হয়ে গেল আপনার মেটাল ক্রাউন। এর একটা ডিসঅ্যাডভান্টেজ কি, এস্থেটিক মানে লুকসের জন্য, মানে আপনার মুখে ওটা বোঝা যাবে, মানে এটা কালার অনেকটা স্টেনলেস স্টিল কালারের মতো হয়। ওকে, তো নেক্সট যে ক্রাউনটা হয় সেটা হচ্ছে পিএফএম ক্রাউন, মানে পোর্সিলিন ফিউজ টু মেটাল, মানে নিচে মেটাল থাকবে, উপরে যে লেয়ারটা সেটা হচ্ছে পোর্সিলেন মানে সেরামিকের লেয়ার। এটা আপনারা সুবিধা কি, দাঁতে পড়লেন চট করে আপনার মুখে কেউ বুঝতে পারবে না যে আপনি ক্যাপ পরে আছেন, কারণ আপনার যে পাশের যে দাঁত সেই কালার শেড ম্যাচ করিয়ে এই ক্যাপটা করা হচ্ছে। আচ্ছা, নেক্সট চলে আসছে কি জারকোনিয়া ক্রাউন, মানে এটা ফুল সেরামিক, এর নিচে কোনো মেটাল থাকছে না, মানে পুরোটাই হচ্ছে আপনার সেরামিকের ক্রাউন। তো এই জারকোনিয়াটা এখানকার ম্যাটেরিয়াল না, ম্যাটেরিয়ালটা বাইরে। এটা আমরা সেরামিক ক্রাউনটা পরিয়ে দিচ্ছি দাঁতের কালারের, পাশের দাঁতের রং ম্যাচ করিয়ে এটা আসছে। এটা সামনের দাঁত পেছনের দাঁত সব দাঁতেই পরানো যায়। এটা হলো জারকোনিয়া ক্রাউন। এটা এস্থেটিক, মানে দেখতে অনেকটা একদম ন্যাচারাল লুকস এসে যাচ্ছে। আরেকটা হয় জারকোনিয়ারই ইম্যাক্স ক্রাউন বলা হয়, ওটাও ফুল সেরামিক ক্রাউন কিন্তু ইম্যাক্স। এগুলো বেসিক্যালি আমরা সামনে দাঁতের জন্য প্রেফার করি, কারণ সামনে দাঁতে অতটা তো প্রেশার দিই না, পেছনের মোলার্স যতটা প্রেশার লাগে, যতটা ম্যাস্টিকেটরি ফোর্স মানে খাওয়া চিবানো যতটা ফোর্স আমরা সামনের দাঁতে দিই, পেছনের দাঁতে দিই, সামনের দাঁতে দিই না। তো সেই জন্য আমরা ইম্যাক্স ক্রাউনটা সামনে দাঁতে প্রেফার করি। আর পেছনের দাঁতে আমরা জারকোনিয়া সামনেও দিতে পারি, পেছনেও দিতে পারি। ইম্যাক্স থেকে জারকোনিয়ার রেঞ্জটা একটু হাই থাকে। তো এবার দামের ব্যাপারে বলি, মেটাল ক্রাউন সব থেকে চিপ, মানে সব থেকে সস্তা বা কম দামে আপনার মেটাল ক্রাউনটা চলে আসবে। তারপরে আসবে পিএফএম মানে পোর্সিলেনের সাথে যেটা সেরামিকের লেয়ার বললাম, তারপরে আসছে জারকোনিয়া হাইয়েস্ট, আর তার নিচে আবার একটু ইম্যাক্স। তো এটা হয়ে গেল ক্রাউনের ব্যাপার। এবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি, মেটাল সব কিছু প্রথমেই বললাম, যেটা ক্রাউনটা দাঁতের উপরে আসছে, দাঁতটার কোনো প্রেশার পড়বে না, যা প্রেশার ক্যাপের পর দিয়ে যাবে, এটা হয়ে গেল ক্রাউনের একটা অ্যাডভান্টেজ। মেটাল ক্রাউন খুবই হার্ডি, জেনারেলি কিছু হয় না, খুব বহুদিন টিকে যাবে। পিএফএম ক্রাউনেরও একটা অ্যাডভান্টেজ কি, এটাও আপনার দাঁতের স্ট্রাকচারটাকে রাখছে, কোনো অসুবিধা হচ্ছে না। একটা ডিসঅ্যাডভান্টেজ কি, বহুদিন ইউজ করতে করতে আমরা খাবারের যে ম্যাস্টিকেটরি ফোর্স মানে চিবানোর যে ফোর্সটা খেতে খেতে অনেক দিন বাদে অনেক সময় সেরামিকের লেয়ারটা চিপ অফ করে যায়, অনেক সময় সেটা খড়খড়ে লাগে, দেখবেন অনেকে বলে, এসে কমপ্লেন করে আমার দাঁতটা খড়খড় করছে। আসলে ওই উপরে দিয়ে সেরামিক লেয়ারটা চলে যায়, এক আধবার যদি চিপ করে যায় তখন আমরা স্মুথ করে দিই, এইটা চলে যেতে পারে, তখন এস্থেটিক মানে লুকস ওয়াইজ অনেক সময় অনেক জায়গায় সেরামিক অনেক জায়গায় মেটাল সেটা দেখা যায়, আদারওয়াইজ কোনো প্রবলেম হয় না।
আর একটা ডিসঅ্যাডভান্টেজ অনেক সময় দেখা যায় মেটাল বা পিএফএম এর ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে সবসময় না, আপনার যেটা ধরুন জিঞ্জার বা এটা আপনার মাড়ি, ক্যাপটা এইভাবে বসে আছে, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই জায়গাটা অনেকের মার্জিনটা দেখা গেছে যেহেতু নিচে মেটাল থাকে, তো সেই কারণে মার্জিন অনেকের ব্ল্যাক হয়ে যেতে পারে, অনেকের, খুব রেয়ার। আচ্ছা, এবার যে জার্কোনিয়া বা ইম্যাক্সের ক্ষেত্রে বলি, সেটাতে কোনো অসুবিধা হয় না। ইম্যাক্স বা জার্কোনিয়া সব থেকে ভালো কি, এটা লুকস, কোনো অসুবিধা হয় না, দেখতে একদম ন্যাচারাল লাগে, যেহেতু এতে মেটাল থাকে না, অনেকটা হালকা হয় জিনিসটা। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ, আপনি যদি কখনো এমআরআই করতে যান, আমরা জানি এমআরআই করতে গেলে আপনি কোনো জুয়েলারি মেটালের কিছু রাখা যায় না, খুলে ফেলতে হয়, তখন আপনার এই মেটাল বা পিএফএম অনেক সময় আপনাকে হয়তো বলতে পারে যে এটা খুলে আসুন, বা না হলে কি হয়, ওই যে আপনি যে ইমেজটা পাবেন সেই ইমেজে আর্টিফ্যাক্ট আসার চান্সেস থাকে। সেই কারণে জার্কোনিয়া বা ইম্যাক্স এই ক্রাউনগুলোতে কোনো সমস্যা হয় না, অনায়াসে আপনি মুখে ক্রাউন থাকা সত্ত্বেও আপনি এই এমআরআই করতে পারেন। এটা হচ্ছে একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ। আর স্ট্রেংথ, ডিউরেবিলিটি নিয়ে তো কোনো প্রশ্নই নেই, এটা অনেক হার্ডি মেটেরিয়াল, আপনি যা খুশি খান, যত চিবান, কিচ্ছু হবে না। এবার দামটার ব্যাপারে বলি, দামটা কি হচ্ছে, দামটা বিভিন্ন রেঞ্জের যায়, মেটালটা চিপ, পিএফএমটা একটু বেশি। আর আগেই বলেছি ইম্যাক্স আর জার্কোনিয়ার দামটা একটু আপ ডাউন করছে। আরেকটা জিনিস হচ্ছে আপনার ডেন্টিস্ট, যার কাছে আপনি যাচ্ছেন, আপনার ডেন্টাল সার্জন, উনি কেমন কি চার্জেস করছেন ডিপেন্ড করছে উনি কেমন ল্যাব থেকে করাচ্ছেন, ওনার নিজস্ব কিছুটা নিজের পরও ডিপেন্ড করছে ওনার স্কিল, উনি কোন ল্যাব থেকে করাচ্ছেন। আর একটা যেটা সিস্টেম এসে গেছে সেটা হচ্ছে কার্ড সিস্টেম, মানে আপনার যে ক্যাপগুলো এখন দিচ্ছে তার একটা ওয়ারেন্টি কার্ড থাকে, অনেকে 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, 5 বছর, 7 বছর, 15, 25, 30, এখন অনেকে আবার লাইফ টাইম ওয়ারেন্টিও দেয় অনেক ল্যাব। তো সেই হিসাবেই দামটা আপনার আপ অ্যান্ড ডাউন, সেইভাবে কস্টটা ভ্যারি করছে। তো সব থেকে জার্কোনিয়াটা হাই রেঞ্জেরই যায়, আর মেটাল পিএফএমটা ওর থেকে অনেকটা কম রেঞ্জের যায়। আর আরসিটি করার পরে দাঁত অবশ্যই, দাঁতের উপরে অবশ্যই ক্যাপ লাগানো উচিত, আপনি মেটাল লাগান বা জার্কোনিয়া লাগান, জিনিস একই, আপনার প্রোটেকশনটা দিতেই হবে। আর স্ট্রাকচারটা ফিরে পেলেন, আপনি খাওয়া দাওয়া চিবানো সব কিছু নর্মালভাবে করতে পারেন। আর প্রসিডিওর সবই একই, আপনার আরসিটি হয়ে যাবে, তারপরে আপনাকে আপনার ডেন্টাল সার্জন 7 থেকে 10 দিন একটা অবজারভেশন পিরিয়ডে রাখবেন, যে আপনি কেমন থাকছেন, কোনো প্রবলেম হচ্ছে কিনা, ব্যথা যন্ত্রণা শিরশির ভাবটা আসছে কিনা। যদি দেখা যায় ব্যথা যন্ত্রণা শিরশির ভাব কিছুই আসছে না, তখন আপনার দাঁতের একটা জাস্ট আমরা শেপিং করব, মানে হালকা করে একটু কাটিং করে নেবো দাঁতটা, যার উপরে আপনার ক্যাপটা বসবে। ওইটার পরে আমরা দাঁতে একটা মুখের একটা ইমপ্রেশন নিয়ে নেব, মুখের ইমপ্রেশন মানে মুখের ছাপ নিয়ে নেব, মুখের ছাপটা নিয়ে আমরা ল্যাবে পাঠিয়ে দেবো। ল্যাব থেকে আপনার ক্যাপটা তৈরি হয়ে আসবে আপনারই মাপের, সেটা আপনাকে জাস্ট পরিয়ে দেওয়া হবে, 5 মিনিটের ব্যাপার। এটা হয়ে গেল আপনার ক্যাপিংয়ের পুরো প্রসিডিওরটা। আপনি মেটালের ক্যাপ পরুন বা জার্কোনিয়ার ক্যাপ পরুন, প্রসিডিওর সবারই একই। এরপরে ডিপেন্ড করছে আপনি কেমন ক্যাপ পরছেন, আপনার নিজের চয়েস, প্রেফারেন্স, ফিনান্সিয়াল একটা ব্যাপার আছেই, সব কিছু। তো এই হয়ে গেল আরসিটির ক্যাপের ব্যাপারটা। আর যত্ন তো একই রকম, আগেও বলেছিলাম যে 2 বার করে ব্রাশ করতে হবে, খাওয়ার পর একটু কুলি করতে হবে, মাউথ ওয়াশ ব্যবহার করবেন, ফ্লস ব্যবহার করবেন, ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করবেন, এগুলো আপনার ডেন্টাল সার্জন সব আপনাকে গাইড করেই দেবে, তো নতুন কিছু নয় এর ব্যাপারে। আর তাছাড়া আর কোনো সমস্যা নেই। তো আরসিটি করে আপনার দাঁতটাকে আপনি পুনরায় আবার জীবন ফিরিয়ে দিলেন। ওকে, তো আজ এই পর্যন্তই। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন, অলওয়েজ ওয়েলকাম। আপনিও কিছু জানাবেন, আমিও কিছু জানবো। ওকে, চলুন আজকের মতো এইটুকুই, ধন্যবাদ, বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।